chama? আবারও একই ভুল করলো অস্ট্রেলিয়া দল, আবারও বাংলাদেশ পেল সুবর্ণ সুযোগ। অতি আত্মবিশ্বাসী অজিদের 139 বছরের পর ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার সুযোগ নাজমুল শান্তর সামনে। প্রথম টেস্টের আগের দিনই নিজেদের একাদশ ঘোষণা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল প্যাট কামিন্সরা। আর সেই একাদশ দেখেই টাইগাররা সাজাতে পেরেছিল নিজেদের পরিকল্পনা। এবারও একই পথে হাঁটল কামিন্স। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগের দিনও নিজেদের একাদশ প্রকাশ করলো অজিরা। প্রথম টেস্টেও একই কাজ করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট। তারপরের ঘটনা জানা আছে পুরো ক্রিকেট বিশ্বের। সেই ম্যাচে নিজেদের ঘরের মাঠে টাইগারদের কাছে 9 উইকেটের বড় পরাজয় দেখে অস্ট্রেলিয়া ছিল ইনিংস ব্যবধানে হারের শঙ্কাও। এবারও তাই আগের দিনেই নিজেদের একাদশ প্রকাশ করায় বাংলাদেশের সামনে এলো সুবর্ণ এক সুযোগ। আগে থেকেই পরিকল্পনা সাজিয়ে বধ করা যাবে অজিদের, এমনটা ভাবতেই পারেন নাজমুল শান্তরা। কেননা ইতোমধ্যেই টাইগারদের জানা হয়ে গেছে কি কম্বিনেশনে মাঠে নামছে তারা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2 ম্যাচের দুটিতেই হারলে অস্ট্রেলিয়া হবে নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ। এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল 1887 সালে। এরপর ঘরের মাঠে 110টি একাধিক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে দলটি, কিন্তু কোনো দল তাদের আর করতে পারেনি হোয়াইট ওয়াশ। যদিও প্যাট কামিন্স চান না এমন রেকর্ড হোক এবার, বরং এই রেকর্ডটাতে বাড়াতে চান আরো বেশ কিছু বছর। এটি একটি নতুন সপ্তাহ, তাই স্কোর আবার 0 থেকে শুরু হবে। সুতরাং আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে এবং আমরা সত্যিই চাই না যে ঘরের মাটিতে 139 বছর ধরে হোয়াইট ওয়াশ না হওয়ার রেকর্ডটা বদলে যাক, বরং এতে আরো কয়েক বছর যোগ করতে চাই। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হেরে একাদশে এক পরিবর্তন নিয়ে নিজেদের দ্বিতীয় টেস্টের জন্য একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া, যেখানে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে জ্যাক ওয়েদাল্টকে, আর তার পরিবর্তে যুক্ত হয়েছে ম্যাট রেনশোর নাম। কেন বাদ দেওয়া হলো ওয়েদাল্টকে আর কেনই বা যুক্ত করা হলো রেনশোকে, সেটাও ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এসে ব্যাখ্যা করেছেন কামিন্স। শেষ 6 টেস্টে প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি জ্যাক, এমনটাই জানিয়েছেন অজি অধিনায়ক। জ্যাক ওয়েদাল্টের জন্য বিষয়টি খুবই কঠিন। দলের মধ্যে ওর উপস্থিতি আমার দারুণ লেগেছে। তার খেলার ধরন আমার সত্যি খুব পছন্দ, কিন্তু গত 6 টেস্ট ম্যাচের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে সে যেভাবে বা আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে সে রান তুলতে পারেনি। তাই আমি মনে করি অন্য সবার মতো ওকেও ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে রান করে আবার জাতীয় দলের দরজায় কড়া নাড়তে হবে। আমার ধারণা সে পুরো শেফিল্ড শিল্ড সিজনেই থাকবে, তাই সেখানে গিয়ে প্রমাণ করতে হবে যে টুর্নামেন্টের অন্য যে কারোর চেয়ে সে সেরা। রেনশোর কাছ থেকে অধিনায়ক কামিন্সের চাওয়া তার সেরাটা। ম্যাট রেনশোর কথা বলতে গেলে সে খুবই নজরকাড়া পারফরমেন্স করেছে। পাকিস্তান ও বাংলাদেশে অফ সিজনে দারুণ কিছু সফর কাটিয়েছে। সম্প্রতি সাদা বলের ক্রিকেটেও বেশ ভালো ছন্দে রয়েছে। গত সিজনে শেফিল্ড শিল্ডেও সে দারুণ খেলেছে। তাই আমরা শুধু তার সেরা খেলাটা দেখতে চাই। আপনারা জানেন, অতীতে রেনশোকে নিয়ে কিছু কথা হতো যে ম্যাচ ভেদে তার পারফরমেন্সে ভিন্নতা দেখা যায়, কিন্তু আমার মনে হয় একজন ব্যাটার হিসেবে ক্যারিয়ারের শেষ ভাগে এসে নিজের সেরা ফর্মটা ঠিক কেমন সেটা স্পষ্টভাবে বুঝতে পারা উচিত, এবং আমার মনে হয় সে তা বুঝতে পেরেছে। তাই রেনশোকে নিয়ে একটাই আশা, প্রতিদিন যেন নিজের সেরা রূপটা সে মাঠে বজায় রাখতে পারে, আত্মবিশ্বাসী থাকে এবং বোলারদের ওপর চাপ বজায় রাখতে পারে। এবার দেখার পালা আগে ভাগেই অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা করার সুযোগটা প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও নিতে পারেন কিনা নাজমুল শান্তরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।